যে কথা বলছিলাম এই হাদিসের মধ্যে প্রথম কথা আমি আবার উল্লেখ করছি। হাদিসটি আবু দাউদের মধ্যে আছে। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিসের মধ্যে প্রথম ব্যক্তির কথা বললেন, আমি আমাদের ব্যক্তির জন্য সুপারিশ করব, নিয়ে যাব তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করার জন্য, আমি তার জিম্মাদার হয়ে যাব। তার প্রথম শর্ত হলো সে তর্ক পরিহার করে হকের পথে অনুসরণ করে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কথা বললেন নবীজি, দুই নাম্বার ব্যক্তির কথা বললেন, মধ্যম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির কথা বললেন, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটি ঘর নির্মাণ করার জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথা বললেন, ওই ব্যক্তি মিথ্যা পরিহার করে যদিও মজা করে হলো, সুবহানাল্লাহ, যদিও মজা করে হলো, কি করে মজা করে হলো, কি করে মিথ্যাকে পরিহার করে, মানে মিথ্যা বলতেছে এক ব্যক্তি কিন্তু সে মিথ্যা কথা বলে না, মজা করে হলো এটা থেকে সরে কিভাবে আসে পারে যে আমি এখন একটা অবস্থা আছে, আমি এখানে থাকবো না, এখান থেকে পরিহার করি, স্থান পরিবর্তন করে এখানে মিথ্যা কথা বলা হচ্ছে, মিথ্যা কাজ করা হচ্ছে, মিথ্যা আদেশ দেওয়া হচ্ছে, যে কোনো একটা কৌশল এখান থেকে সে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির জন্য আমি জান্নাতে একটি ঘরের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় ব্যক্তির কথা বলেন, এমন এক ব্যক্তির জন্য আমি জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব, যে ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ। এমন ব্যক্তির জন্য আমি জান্নাতে, শেষ ব্যক্তির কথা বলেন তৃতীয় নাম্বার, এই ব্যক্তির জন্য আমি জান্নাতে, এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু, আপনি আমার উচিত প্রত্যেকটা মানুষই এখন থেকে আজকে থেকে ওয়াদা করবেন যে আমি আর খারাপ পথে থাকবো না, আমি সত্য পথে থাকবো, আমি ন্যায় পথে থাকবো। তাহলে আপনি ভালো মানুষ হবেন, খারাপ মানুষ নন। আপনি একজন আকাশ নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ আল্লাহর কাছে বান্দা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন সকলে।